নমস্কার বন্ধুরা, সংসারের খুঁটিনাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইল দই কাতলা। ভাবলাম দই কাতলাটা যখন করবো তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর আমাদের বাড়ির বাচ্চারা দই কাতলা খেতে ভীষণ পছন্দ করে, তাই মাঝে মাঝে এটা আমাদের বাড়িতে হয়েই থাকে। চলো তাহলে রেসিপিটা এবার শুরু করা যাক। দই কাতলার জন্য সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। দই কাতলার জন্য তো অবশ্যই কাতলা মাছ লাগবে, তাই এখানে কাতলা মাছ বেশ ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। বাটিতে নিয়েছি টক দই, আর এই টক দইয়ের মধ্যে নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বেশ ভালো করে মিশিয়ে নেব। আর এখানে বাটিতে কিছু বাটা মশলা নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে এবার মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে এক সাইডে তুলে রাখবো, আর এদিকে টক দইয়ের মধ্যে সমস্ত গুঁড়ো মশলা আর সাথে নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে রাখছি। ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো দানা না থাকে দইয়ের মধ্যে। দইটা ভালো করে মেশানো হয়ে গেছে। মাছ ভেজে থালায় তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই বাটা মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলাগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাটা মশলাগুলো দিয়ে এবার উপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে দইটা আগে থেকে মশলা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, দইটা মশলার ওপর দিয়ে দেবো। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম সিমে দিয়ে রাখতে হবে, না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসটা সিমে দিয়ে দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা ঝোল রাখবো ততটাই জল দিয়ে দেবো। এবার জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ফুটে গেছে এবার ঝোলটা। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে মাছগুলোকে। মেশানো হয়ে গেছে। এবার মাছ দিয়ে ঝোলটাও বেশ ভালো করে ফুটে গেছে। এবার উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দই কাতলা আমার একদম রেডি হয়ে গেল, অনুষ্ঠান বাড়ি স্টাইল দই কাতলা। এবার থালায় সার্ভ করে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে দই কাতলা পরিবেশন করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বাই।